হয়ে গিয়েছে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মিলছে না গ্যাস। গ্যাসের কানেকশন দেওয়ার ক্ষেত্রেও টাকা নেওয়ার অভিযোগ। কোথায় যাচ্ছে উপভোক্তাদের সেই গ্যাস? এর পেছনেও কি লুকিয়ে বড়সড় কোনো দুর্নীতি? ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন হয়ে গেলেও সেই গ্যাস পাচ্ছেন না উপভোক্তারা। সেই গ্যাস কোথায় যাচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে কি উজ্জ্বলা যোজনার পেছনে লুকিয়ে রয়েছে বড়সড় কোনো দুর্নীতি? কোনো গ্রামাঞ্চল নয়, এমনই অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে। উপভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। গ্যাসের কানেকশন হলেও মিলছে না গ্যাস, পাশাপাশি গ্যাসের কানেকশন দেওয়ার ক্ষেত্রেও নেওয়া হচ্ছে টাকা। এমনই গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছেন উপভোক্তারা। ঘটনায় রাজেশ বিশ্বাস ও ধীরাজ রায় নামে দুজনের বিরুদ্ধে অভিযোগের তীর। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হলেও রায়গঞ্জ থানার আইসি সহ তদন্তকারী অফিসার কোনো পদক্ষেপ না নেওয়ায় জেলা শাসক এবং রাজ্য পুলিশ ডিজির কাছে অভিযোগ করলেন এক উপভোক্তা। আমাদের অভিযোগ যে প্রধানমন্ত্রী সেন্ট্রাল প্রজেক্ট প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সেই উজ্জ্বলা যোজনায় প্রধানমন্ত্রী গরিব মহিলাদেরকে গ্যাস দিচ্ছে। সেই গ্যাস রায়গঞ্জের ডিস্ট্রিবিউটর ধীরাজ রয় এবং রায়গঞ্জের সাব ডিস্ট্রিবিউটর রাজেশ বিশ্বাস, এরা গরিব মহিলাদের গ্যাস যেগুলো 2 বছর 2.5 বছর 3 বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাস হয়ে গেছে, সেই বই ক্যাপচার করে রাখা, ওভেন ক্যাপচার করে রাখা এবং সেই গ্যাসগুলো বুক করে সেগুলোকে কালোবাজারি করা, এই হচ্ছে আমাদের অভিযোগ। আমরা প্রমাণ পেলাম এটা কখন? যখন আমরা ন্যাশনাল হেল্পলাইনে ফোন করলাম, সেখান থেকে বলা হলো তোমার নামে তো গ্যাস পাস হয়ে গেছে, তাহলে তোমার গ্যাস এখনো আসেনি, তুমি যাই পুলিশে কেস করো বা ডিস্ট্রিবিউটর ওখানে যাও। যখন ডিস্ট্রিবিউটর ওখানে গেলাম আমি এবং একাধিক বই আমি সংগ্রহ করলাম ওখানে আর বললাম আমি এর অ্যাকশন নেব, তখন দেখে আমার বই অবাক। কোনো গ্যাস পাস হয়ে গেছে 3 বছর আগে, সেই মহিলা এখনও বসে আছে, গ্যাস পায়নি। কারো গ্যাস আসছে 2.5 বছর আগে, তাকে 2 মাস আগে গ্যাস দেওয়া হয়েছে এবং গ্যাস দেওয়ার সময় সবার কাছে 1000 টাকা করে নিয়েছে, যেটা আনলিগাল। 1, গ্যাসের বই দেয়নি, 2, গ্যাস চলে আসার পরেও গ্যাস এসেছে 2.5 বছর আগে, গ্যাস দিয়েছে 1 মাস আগে, 2 হচ্ছে 3 বছর আগে গ্যাস পেয়েছে, পাস হয়ে গেছে, এখনও অনেক মহিলাকে গ্যাস দেয়নি। এই গুরুতর অভিযোগগুলো আমাদের ওদের বিরুদ্ধে ছিল। তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা থানায় অভিযোগ করি। রায়গঞ্জ থানায় অভিযোগ করার পরে কবে অভিযোগ করেছিল? 5 তারিখ, এই মাসের 5 তারিখে, জানুয়ারি মাসের 2024 সালে, এবং এটা মার্চ পিটিশন হয় অভিযোগে। অভিযোগ করার পরে আমাদেরকে কোনো কেসের রিসিপ্ট কপি দেয়নি, কোনো এফআইআর কপি দেয়নি। আমাদের মধ্যে যে কোনো মিউচুয়াল হয়েছে পুলিশ সেটা করাও নেই, কোনো মিউচুয়াল কপিও নেই। অথচ ওদেরকে রাত 1টার দিকে বেল দিয়ে দিয়েছে। আমি এর প্রতিবাদ করায় আমাকে আইসি বলেছে এক অফিসারকে যে ওকেও একটা বেল বন্ডে সাইন করাও। তা আমি বলছিলাম হোয়াই ক্যান আই সাইন বেল বন্ড? আই ডোন্ট সাইন বেল বন্ড, ইউ শুড মি, বাট আই ডোন্ট সাইন বেল বন্ড। আমি এটা বলার পরে তারপর আপনি কোন আইনে আমাকে এই থানায় বসিয়ে রেখেছেন এতক্ষণ ধরে? আমি এইসব মানুষের লড়াই করছি, প্রধানমন্ত্রীর সম্মানের লড়াই করছি, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টের সম্মানের দিকে লড়াই করছি। এইসব মানুষ দুর্নীতির শিকার হয়েছে, তাদের পক্ষে আমি লড়াই করছি, আমি করাপশনের বিরুদ্ধে লড়াই করছি। এটা আমার অন্যায়, তার জন্য আপনি আমাকে বেল বন্ড সই করাবেন? এই হচ্ছে আইন, এই হচ্ছে বিচার ব্যবস্থা, এই হচ্ছে জুডিশিয়ারি, এই হচ্ছে ল। তারপরে আমাকে বলা হলো রাত 12টার পরে যদি থানা থেকে কাউকে ছাড়া হয় তাহলে বেল বন্ডে সাইন করাই আমরা। বলে আপনি সাদা কাগজে লিখে দেন এই লেখাটা, তারপর আমি সই করব। তখন ওরা সই করলো না। লাস্টে আমাকে বলা হলো বাচ্চা ছেলে আছিস, যা চলে যা। তারপর আমরা এভাবেই অপমানিত হলাম, লাঞ্ছিত হলাম এবং আইনের কোনো সাহায্য পাইনি। অন্যদিকে উজ্জ্বলা গ্যাসের আশায় 2 বছর আগে কাগজপত্র জমা করেছিলেন বন্দরের বাসিন্দা শ্যামলী দাস, কিন্তু তিনি এখনও গ্যাস পাননি। উজ্জ্বলা যোজনায় গ্যাসের আশা করলেও সেই গ্যাস না পাওয়ায় উনুনের ধোঁয়ার মধ্যেই রান্না করতে হচ্ছে শ্যামলী দেবীকে। খড়ি দিয়ে রান্না করেন? হ্যাঁ, খড়ি দিয়ে রান্না করি। আপনার বাড়িতে কোনো গ্যাসের কানেকশন নেই? গ্যাস কানেকশন না। এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস ট্যাস যে আছে ওগুলো অ্যাপ্লাই করেননি? অ্যাপ্লাই করেছি তো, পাইনি তো। কতদিন আগে অ্যাপ্লাই করেছেন? 2 বছর আগে করেছি, তারপর পাই নাই। ঘুরে ঘুরে এসছি, গেছি, ঘুরে ঘুরে এসছি, ঘুরে ঘুরে এসছি। বলে আসুক, আসলে দিব, আসলে দিব। এই তো যতবার গেছি ততবারই বলছে আসুক তারপরে দিব, আর তোমাদের গ্যাস আসেনি। এখন এইভাবে খড়ি দিয়ে রান্না করতে অসুবিধা? অসুবিধা, এই যে চোখের ইয়ে গেছে, যেন অসুবিধা হয়তো। গ্যাসের সাব ডিলার রাজেশ বিশ্বাস যদিও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। বিষয়টা হলো যে আমি গ্যাস দেওয়ার কেউ নই, ঠিক আছে? আমি একটা মাধ্যম, আমি একটা সাব ডিস্ট্রিবিউটর আমাকে প্রোভাইড করলে আমি কাস্টমারকে প্রোভাইড করব। ডিস্ট্রিবিউটর আমাকে প্রোভাইড করেনি, আমি কাস্টমারকে প্রোভাইড করতে পারিনি। আপনাদের বিশেষ কিছু যদি জানার থাকে, আমি যার আন্ডারে যে সাব ডিস্ট্রিবিউটর, সেই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনাকে বিষয়টা জানতে হবে।
যে উনি কেন এত ডিলে করেছেন। কিন্তু অভিযোগ আপনার নামে দায়ের হয়েছে। তো অভিযোগ তো মানুষ করতেই পারে, কিন্তু অভিযোগ করার আগে তো এটা জানতে হবে না যে কে এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে হবে বা দিতে পারবে, তো তাকে তার নামে অভিযোগ করতে হবে। অভিযোগ করলেই তো হলো না, অভিযোগটা তো ভিত্তিহীন। আমি তো বলবো ভিত্তিহীন, কারণ আমি এটা অথেন্টিক পার্সন না, তো ডিস্ট্রিবিউটারকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, আমি একটা মাধ্যম আর কিচ্ছু না। এবং আরেকটা অভিযোগ যেটা হচ্ছে যে উজ্জ্বলা যোজনা গ্যাস যেখানে ফ্রিতে পাওয়া যায় সেখানে আপনি টাকার বিনিময়ে এখান থেকে সিলিন্ডার দিয়েছেন, টাকা নিয়েছেন সিলিন্ডার এবং ওভেন দেওয়ার জন্য। না না, এরকম কোনো বিষয় নেই, পুরোটাই ভিত্তিহীন বিষয়। বিজেপির জেলা পার্টি অফিস লাগোয়া দোকানে বসে বিজেপি কর্মী রাজেশ বিশ্বাস এই কালোবাজারি করছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপির মদতে বিজেপির পার্টি অফিসের উল্টো দিকে এই 2 নম্বরই কারবার চালাচ্ছে এই রাজেশ বিশ্বাস। এটা দীর্ঘদিনের প্রক্রিয়া, এই ধরনের কাজ চলছে। বিজেপি পার্টি নিশ্চুপ, বিজেপি পার্টির মদতেই করছে। বিজেপি পার্টি যে 2 নম্বরই কাজকর্ম করে তার এটা জ্বলন্ত দৃষ্টান্ত। কোথাও গাঁজা ধরা পড়ছে, কোথাও টাকা ধরা পড়ছে, আর কোথাও উজ্জ্বলা গ্যাসকে নিয়ে এই ধরনের বেআইনি কাজ কারবার চালাচ্ছে। এ সবসময় সাংসদ দেবশ্রী চৌধুরীর ছায়াসঙ্গী আমরা দেখেছি। বিজেপি পার্টির হয়ে কাজ করে, বিজেপি পার্টির একটা কর্মী, সক্রিয় কর্মী, নেতা বলে নিজেকে জাহির করে। বিডিও অফিসে যখন বিডিও সাহেবের উপর এবার পঞ্চায়েত নির্বাচনের পরে হামলা হয়েছিল তখন দেবশ্রী চৌধুরীর পাশে ছিল, বাসুদেব সরকারের পাশে ছিল। এই ক্রিমিনাল একটা ছেলে আমি জানি, তবে রায়গঞ্জ থানায় ডায়েরি হয়েছিল। তার পরবর্তীতে যদি কাজ না হয়ে থাকে, পুলিশ যদি অ্যাকশান না নিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলবো উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে গ্রামের শহরের গরিব মানুষদেরকে এরা চিট করতে না পারে, উজ্জ্বলা গ্যাসের নাম করে যাতে বেআইনি কাজ কারবার করতে না পারে বিজেপি পার্টির মদতে। কেন যে কোনো পার্টির মদতে আমরা 2 নম্বরই কাজ করতে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞা। তাই আমরা এসপি সাহেবের সাথে কথা বলে এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আবেদন করব। এগুলো নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় যে সিআইডি কন্ট্রোলে এই কেস গিয়ে এটা তদন্ত হওয়া উচিত, কারণ এই তদন্ত হলেই সত্য ঘটনা লোকের সামনে আসবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে সিআইডি কন্ট্রোলে এই কেস যাওয়া উচিত। যদিও বিজেপি এই অভিযোগের বিরোধিতা করেছে, বিজেপি কোনো দুর্নীতিকে সমর্থন করে না বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। এই বিষয়ে আমাদের যুব মোর্চা রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের কাজের সাথে যারা যুক্ত তাদের ওখানে তারা অভিযান চালিয়েছে, আমরা তাদেরকে নিয়ে অভিযান চালিয়েছি। থানায় এই বিষয়ে কেস হয়েছে, রায়গঞ্জ পুলিশ স্টেশনে এই বিষয়ে কেস হয়েছে। যে সমস্ত গ্যাসের ডিলাররা এই ধরনের কালোবাজারির সাথে যুক্ত তাদের নাম ধরে তাদের বিরুদ্ধে কেস হয়েছে। আগামী দিনে যুব মোর্চা, ভারতীয় জনতা যুব মোর্চা সেই সমস্ত অসৎ কালোবাজারি গ্যাস ডিলারদের বিরুদ্ধে আইনি লড়াই লড়ে তাদের আইন অনুগ শাস্তির বিধান করার জন্য যুব মোর্চা আমাদের জেলায় অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু যে রাজেশ বিশ্বাস যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের বিজেপি কর্মী। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমি আপনাকে একটু আগে বললাম কেন্দ্রের মোদী সরকার জিরো করাপশনে কাজ করছে। করাপশনের উপর কোনো রকমের টলারেন্স নেই, কোনো রকমের সেখানে সমঝোতা নেই। সেখানে সেই ব্যক্তি যেই হোক, আমি হই, আপনি হন, কেন্দ্রের মন্ত্রী হোক, যে কোনো ব্যক্তি হোক, সে যদি করাপশন করে থাকে আর সেই করাপশন যদি প্রমাণিত হয়, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইন অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হবে। তবে গ্যাসের কানেকশন হয়ে গেলেও কেন সেই গ্যাস পাচ্ছেন না উপভোক্তারা? কোথায় যাচ্ছে সেই গ্যাস? প্রশ্ন উঠলেও উত্তর এখনো অধরা। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।